الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أجنا ويكل তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে তোমার সবই রবে পরে যাওয়ার সময় দেখবে যে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে তোমার সবই রবে পরে যাওয়ার সময় দেখবে যে দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো ভজন অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো ঠিক কিনা ঘর করলাম বাড়ি করলাম চলো গাড়ি করে হঠাৎ আজরাল সামনে খাড়া গো ঘর করলে বাড়ি করলে চলো গাড়ি করে হঠাৎ আজরাল সামনে খাড়া গো ঘর করলাম বাড়ি করলাম চলে গাড়ি করে হঠাৎ আজরাল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে কোনো কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে যে গো
তোমার সবই রবে পরে, যাওয়ার সময় দেখবে গো। ঠিক কিনা? সব পরে যাবে, কিন্তু আমরা থাকবো না। ছেলে মেয়ে ডাকবে বলে কিভাবে যা চলে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে ডেকে বলবে ও বাবা গো তুমি যাও কোথায়, বাবা বলে ডাকবো কারে গো, বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মহান আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য। আমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করার সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, নিশ্চয় আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি খলিফা বানাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তুমি জমিনে আসমানের নিচে দুনিয়ায় তোমার প্রতিনিধি বানাইতে চাচ্ছ। আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার প্রশংসার গুণগান গাই। আপনাকে দুনিয়ার বুকে আসমানের নিচে প্রতিনিধিত্ব বানানোর কি দরকার, খলিফা বানানোর কি দরকার? সর্বহালতে সব সময় তো আমরা ফেরেশতারাই আপনার গুণগান গাই, আমরা ফেরেশতারাই আপনার প্রশংসা করি। খামাখায় আপনি দুনিয়াতে আপনার প্রতিনিধিত্ব কেন বানাবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তাফআলুন, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা জানেন দুনিয়ার কোন মানুষ জানে না, ফেরেশতা জানে না, পীর পয়গম্বর জানে না, আল্লাহর ওলিরাও জানে না। আল্লাহ তাআলা যেটা জানে দুনিয়ার কোন বান্দা বান্দি জানে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র এই দুনিয়ায় নামাজ পড়ার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার বুকে শুধু তাসবিহ টানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ তাআলার গুণগানের জন্য শুধু আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায় নাই। কারণ আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহ তাআলার ফেরেশতারা করতে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার গুণগান আল্লাহ তাআলার ফেরেশতারা সর্বদা করতে আছে। কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? এর উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য যেটা মানুষকে বানানোর, সেটা হলো মহান আল্লাহ তাআলার কুরআনকে দুনিয়ায় বাস্তবায়ন করা। বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে আসমানের নিচে মহান আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কুরআন, এই কুরআনের বাস্তবতা আমাদের জীবনে সেট করে নিতে হবে। আমাদের জীবনে সেট করে নিয়ে পরিবারের মধ্যে কোরআনকে সেট করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। দেশের মধ্যে কোরআনের আইন
বাস্তবায়নের চেষ্টা করতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, ততক্ষণ পর্যন্ত তাসবিহ প্রশংসার গুণগানকে কোনো লাভ হবে না। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলার প্রশংসার তাসবিহ গুণগান মহান আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য ফেরেশতারা সর্বদা মহান আল্লাহ তাআলার প্রশংসার গুণগান গাইতেই আছে সর্বদা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে, এই দুনিয়া থেকে আবার নিয়ে যাবে। আমরা মসজিদে আসছি, আমরা কেউ কিন্তু আমাদের নিজের ইচ্ছায় আসতে পারি নাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে আসার ক্ষমতা না দিতেন, তৌফিক না দিতেন, সময় না দিতেন, তাহলে আমরা কিন্তু মসজিদে আসতে পারতাম না। ঠিক না? মসজিদে আসছে, এটাও আল্লাহ তাআলার রহমত, করুণা, মায়া। মসজিদ থেকে যাইতে পারবো কি পারবো না, এর গ্যারান্টি শুধুমাত্র আপনার আমার রব্বে কারীম মাওলা ছাড়া কেউ দিতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, গত শুক্রবারে বলেছিলাম কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন চারটা। কয়টা? চারটা প্রশ্ন করবেন। এই চারটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এক কদম এদিক সেদিক হইতে পারবে না। সম্মানিত বন্ধুগণ, কিয়ামত কিয়ামত এটা মহা বিপজ্জনক একটা ভয়ঙ্কর সময়। কিয়ামতের সময়টা এমন সময় হবে, সূর্য মাথার সন্নিকটে চলে আসবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে শিশু বাচ্চারা বৃদ্ধে পরিণত হইয়া যাবে। কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে গর্ভস্থ মায়েরা সন্তানদেরকে প্রসব করে দিবে। কিয়ামতের এমন ভয়াবহ অবস্থা, সূর্য মাথার নিকটে চলে আসবে। সূর্যের তাপে এমন ঘেমে যাবে মানুষ, মানুষ এমন ঘেমে যাবে, ঘামতে ঘামতে মানুষের ঘাম কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো বুক পর্যন্ত হয়ে যাবে, কারো ঠোঁট পর্যন্ত হয়ে যাবে, কারো নাক পর্যন্ত হয়ে যাবে। এমন ভয়াবহ অবস্থা, এমন কঠিনতর অবস্থা হবে সেই সময়। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। মাটি তামা হয়ে যাবে, উত্তপ্ত গরম হয়ে যাবে। এমন অবস্থায় রব্বুল আলামিন সকল বান্দাদেরকে চারটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন করবেন। এক নাম্বার যে প্রশ্নটা রব্বুল আলামিন আমাকে করবেন, আপনাকে করবেন, সকল বান্দা বান্দিকে আল্লাহ তাআলা যে এক নাম্বার প্রশ্ন করবে সেটা হইল, আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জীবন দিয়েছি। বলেন কি দিয়েছে? জীবন দিয়েছি, হায়াত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, এই সময়ের হিসাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সময়ের ব্যাপারে সূরা আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসর,
আসরের সময়ের কসম, সময়ের শপথ খেয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আসরের সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ জাতি নিশ্চয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে ক্ষতিগ্রস্তের মধ্যে আছি আমরা। পরের আয়াতে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা পরের 3 নম্বর আয়াতে বলেন, মানুষদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, মানুষদেরকে আশা দিয়ে বলেন, মানুষদেরকে সান্ত্বনা স্বরূপ বলেন, ও আমার বান্দা বান্দিরা, মানুষেরা যে ক্ষতির মধ্যে রয়েছে, মানুষেরা যে বিপদের মধ্যে রয়েছে, কিন্তু তারা ব্যতীত যারা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, বলি সুবহানাল্লাহ। তবে তারা ব্যতীত যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার উপর যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং হকের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিতে গিয়ে বিপদ এসেছে, বালা মুসিবত এসেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এমত অবস্থায় যে সমস্ত ব্যক্তিরা ধৈর্য ধারণ করেছে, সেই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই, বলি সুবহানাল্লাহ। তাহলে 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, 4 গুণওয়ালা ব্যক্তি জাহান্নামের রাস্তায় নাই, 4 গুণওয়ালা ব্যক্তি অন্ধকারের রাস্তায় নাই। 1 নম্বর গুণ হইল, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে। 2 নম্বর গুণ হইল, ঈমান আনার পরে যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় নেক কাজ করেছে, সৎ আমল করেছে, ভালো কাজ করেছে, সবের কাজ করেছে। 3 নাম্বার হকের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে, হাদিসের দাওয়াত দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত ওই ব্যক্তি দিয়েছে। ওই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কালেমার দাওয়াত দিতে গিয়ে, হাদিসের দাওয়াত দিতে গিয়ে বিপদ আসছে, বালা মুসিবত এসেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, এমত অবস্থায় ধৈর্য ধারণ করেছে যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না। এই 4 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবে, বলি সুবহানাল্লাহ। আর একবার বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, 4টা গুণ অর্জন করতে হলে, 4টা গুণ অর্জন করতে হলে আপনার উপরে বিপদ আসবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী এসেছে, যত রাসূল এসেছে, তারা ঈমান এনেছিল। তারা ঈমান আনার কারণে তাদের উপরে অনেক অত্যাচার, নির্যাতন, কষ্ট, দুঃখ এসেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা ঈমানের উপরে বহাল ছিল, ঈমানের পথে শক্ত ছিল, ঈমানের রাস্তা থেকে তারা পিছপা হয় নাই। সে কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার বুকে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এখন বর্তমান সময়ের ঈমানওয়ালা বান্দা আমরা কেমন? 1 কাপ চায়ের বিনিময়ে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দেই।
কেজি চালের বিনিময়ে আমরা আমাদের ইমানকে বিক্রি করে দেই। কথা বলেন ঠিক কিনা? একটা কম্বলের আশায় আমরা আমাদের ইমানকে বিক্রি করে দেই, অথচ আমরা আমাদেরকে দাবি করি আমরা রাসূলের উম্মত, আমরা আমাদেরকে দাবি করি আমরা আল্লাহ তাআলার বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার বান্দা যারা হবে, রহমানের বান্দা যারা হবে, আল্লাহ তাআলার গোলাম যারা হবে, আল্লাহ তাআলার বান্দা গোলাম যারা হবে, তারা কখনো এক কাপ চায়ের বিনিময়ে তার ঈমানকে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? 5 কেজি চালের বিনিময়ে ঈমানকে বিক্রি করবে না। 5 কেজি চালের বিনিময়ে ঈমানকে বিক্রি করবে না। এক কাপ চায়ের বিনিময়ে সকালে একজনের সাথে বলে এক কথা, বিকালে 2 কাপ চা যে ব্যক্তি দেয় তার সঙ্গে বলে আমি তোমার সাথেই আছি। কথা বলে ঠিক কিনা? আছে না নাই? সকালে 1 কাপ চাওয়ালা ব্যক্তি বলে ভাই আপনার সঙ্গে আমি আছি। আসরের সময় বিরোধিতা, যে ব্যক্তি সে যদি 2 কাপ চা দেয় বলে ভাই সকালে তার সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য কতটা বলেছিলাম, আমি এখন থেকে তোমার পক্ষে আছি। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? বিশেষ করে লক্ষ্য করা যায় ওই সময়, যে সময় নির্বাচন চলে আসে, যে সময় নির্বাচন চলে আসে সেই সময় আমাদের রাতারাতি ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ঈমানের উপরে অটুট থাকতে হবে। ঈমানের পথ থেকে, জান্নাতের রাস্তা থেকে পিছপা হওয়া যাবে না। এই জান্নাতের রাস্তায় চলতে গিয়ে, আলোর রাস্তায় চলতে গিয়ে আপনার ওই রাস্তার উপরে বিভিন্ন আপদ আসতে পারে, বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে। ওই বালা মুসিবত দিয়েই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করায়। বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, আপনাকে অসুস্থ বানাবেন, পরিবারের মধ্যে অসুস্থতা ব্যক্তিকে বাড়ায় দিবেন। একজনের অসুস্থ হয়েছে আরেকজন অসুস্থ হয়ে পড়বে, ফসলের ক্ষতি করে আইয়া আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবে। আপনার মালের ক্ষতি করাইয়া আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নেবে। এই পরীক্ষার মধ্যে পড়িয়া যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা, বলে সুবহানাল্লাহ। আপনি একটা বিপদে পড়েছেন, অ্যাক্সিডেন্ট করে আপনার একটা হাত ভেঙে গিয়েছে, উমত অবস্থায় আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন হুজুর হাত ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে, কিভাবে শুকরিয়া আদায় করব? শুকরিয়া আদায় করবেন, কেননা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটা হাত ভেঙে গিয়েছে। আল্লাহ তাআলা পারতো আপনার 2টা হাতকে ভেঙে দিতে। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা হাত ভেঙে আর একটা হাতকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সে কারণে শুকরিয়া আদায় করতে হবে কার? যারা বলেন কার শুকরিয়া আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। কারণ যে অ্যাক্সিডেন্টে আপনার একটা হাত গেল, ওই অ্যাক্সিডেন্টে আপনার জীবনটাও চলে যাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? সে কারণে যত আপদ আসবে, বালা মুসিবত আসবে, সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? সর্বহালতে শুকরিয়া আদায় করতে হবে। এই শুকরিয়া ব্যতীত কোনো আমাদের রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কত সুন্দর 2টা হাত দিয়েছে। দুনিয়াতে দেখবেন মানুষের হাত আছে কিন্তু 2টা আঙ্গুল নাই। কথা বলেন, 2টা আঙ্গুল নাই, হাত আছে পুরা কিন্তু আঙ্গুল নাই। অনেককে দেখা যায় একটা হাত আছে আর একটা হাত নাই। অনেক সময় দেখা যায় একটা পা আছে আর একটা পা নাই। ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে দেখে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা,
যাদের হাত নাই, যাদের পা নাই, তাদের দিকে তুমি লক্ষ্য করো, তাদের দিকে তুমি খেয়াল করো। যাদের একটা হাত আছে, একটা হাত নাই, একটা পা আছে, একটা পা নাই, আমি আল্লাহ তাআলা চাইলে, আমি আল্লাহ তাআলা চাইলে তুমি বান্দাকে তাদের মতো বানাই দিতে পারতাম। কথা বলেন, পারতো কিনা? পারতো কিনা? অবশ্যই পারতো। সম্মানিত বন্ধুগণ, সময় স্বল্পতা, আমি যেটা বিষয়ে আলোচনা করতে চাইলাম, কিয়ামতের মাঠে 4টা প্রশ্ন করবে। 1 নাম্বার হইল জীবনের, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে 50, 60, 70 বছরে যে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, এই জীবনটা সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। বলবে বান্দা, আমি যে তোমাকে 50, 60, 70 বছর জীবন দিলাম, হায়াত দিলাম, এই 50 বছর তুমি কোথায় কাটিয়েছো? 60 বছর জীবন দিলাম, ওই 60 বছর তুমি কোথায় কাটিয়েছো? 70 বছর যে জীবন আমি আল্লাহ তোমাকে দিলাম, এই জীবন তুমি কোথায় কাটিয়েছো? সম্মানিত বন্ধুগণ, কিয়ামতের ওই মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কয় হাজার বছর? 50,000 বছর। আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। কিয়ামতের একদিন সমান সমান দুনিয়ার 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর সমান কিয়ামতের একদিন হবে। দুনিয়ার 50,000 বছর সমান কিয়ামতের একদিন হবে। তাহলে খেয়াল করুন, দুনিয়াতে শুধুমাত্র 50,000 বছর জীবন আমাদের দেয় নাই, 50 বছর দিয়েছে। আর এই ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমরা কি পাগল পারা হয়ে পড়ে আছি। চিরস্থায়ী জিন্দেগির সামনে আমাদের আছে। কথা বলেন ঠিক কিনা? চিরস্থায়ী জিন্দেগিকে আমরা ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি, কিয়ামত যে হবে ওই কিয়ামতকে ভুলে গিয়েছি। এই চিরস্থায়ী জিন্দেগির জন্য আমরা পাগল পারা হয়ে পড়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে। 2 নম্বরে জিজ্ঞাসা করবে যৌবন। যৌবন আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই যৌবনকে আল্লাহ তাআলা জীবনের সাথে যৌবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন আল্লাহ তাআলা আপনাকে দিলেন, আমাকে দিলেন। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দে, তোমাদেরকে যে আমি যৌবন দিয়েছি, জীবনের সাথে যৌবন নামক যে নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি, এই যৌবনটা তুমি হালাল পথে ব্যয় করেছো না হারাম পথে ব্যয় করেছো, এই সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? যৌবন হারাম ভালোবাসা করতে গিয়ে, হারাম প্রেম করতে চাইয়া তোমার যৌবনকে তুমি নষ্ট করেছো কি? তুমি হালাল বিবাহর মাধ্যমে তোমার যৌবনটা শেষ করেছো কি? এই সম্পর্কে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। কঠিন থেকে কঠিনতর কিয়ামতের মাঠে প্রশ্ন করবে। জীবনের সাথে যৌবনের হিসাব আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেবেন। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার যে জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন, এই যে আমরা সম্পদ ইনকাম করতেছি, সম্পদ আমরা জোরাচ্ছি, সম্পদ আমরা একত্রিত করতেছি, এই সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিনতর ওই কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। বান্দা, দুনিয়াতে 100 বিঘার মালিক হয়েছো, দুনিয়াতে মেল ফ্যাক্টরির মালিক হয়েছো, আজকে তুমি বলো এই 100 বিঘা জমি তুমি কিভাবে ইনকাম করেছো? মেল ফ্যাক্টরি কিভাবে তুমি ইনকাম করেছো? এই সম্পর্কে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আবার বলবে তুমি ইনকাম করছো কোন পথে, আবার ব্যয় করছো কোন পথে, এই সম্পর্কে আল্লাহ তাআলা রোজ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি মহান কিয়ামতের মাঠকে ভয় করেন,
তাহলে যতটুকু সম্পদ ইনকাম করবেন, যতটুকু সম্পদ দুনিয়ায় রেখে যাবেন, ততটুকু সম্পদ যাতে হালাল হয়। হালাল যদি না হয়, রোজ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার যে প্রশ্ন আল্লাহ তাআলা করবেন সেটা হলো ইলম, জ্ঞান। আপনি যে জ্ঞান অর্জন করেছেন, আপনি জ্ঞান অর্জন করেছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনি জ্ঞান অর্জন করেছেন কোরআন পড়া আল্লাহ তাআলা ফরজ করেছেন। আপনি জ্ঞান অর্জন করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন। এই জ্ঞান মাথার মধ্যে আপনি অর্জন করেছেন, কিন্তু এই জ্ঞান অনুযায়ী আপনি নামাজ পড়েছেন কিনা, কোরআন পড়েছেন কিনা, হজ করেছেন কিনা, এই সম্পর্কে রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতর কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের সামনে এই 4টা প্রশ্নের জবাব যাতে আমরা সঠিকভাবে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে এই 4টা প্রশ্নের জবাব যাতে আমরা সঠিকভাবে দিতে পারি, বলি আমিন। আরেকবার বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত